এদিনে বেটা ইলা জিকির হিকছে গাইলে সিয়া সুদের মসজিদ গিয়া মসজিদর ওয়ালে ওয়ালে কাফিরা যে তাস দে রে খালি ইমাম সাহেব ডরাইয়া মসজিদ চাইয়া যাও কিসা সাইজ আজকে আসল কি সাইনবোর্ড টাঙ্গাইছে রে বাবা রে চিন্তা কত বেদুরে এন্টারপ্রাইজ বুঝরাই না লা হাওলা ওয়ালা কুওয়াতা চৌমুহনা রাস্তার মাঝে হাজার হাজার গাড়ি আর যায় হেতার জানালা খুলিয়েও সাড়ি দে বাবা মুসলমান ইলা আসেন না বিরাইতে দেখা যায় পয়সা বাজারের ফুলক গিয়া বাম্পার ধরাইছে মাথা মুসলমান ইলা আসেন না না দেখুন জানো মসজিদ নে বাড়ি যাও তান ধরাই দিছে ইগুল লাগি ওলা দেওয়া না হুজেন রোজা মাসা কত টাইমতে ডরাইয়া মরি যার পরে ভাই পেট্রোল রুকে কষ্ট হইতো না হইলে ওকে কষ্ট হইতো হায় রে হায় ওলা দেওয়া না এন্টারপ্রাইজ হইছে রে ভাই বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হলোর ঐক্যর দরকার আছে নি না নাই শোনা ভাই এনে জুড়ে কক আছে নি না নাই আজকে আমরা ঐক্য না থাকার কারণেও আজকে কাদিয়ানি লামা সাহাবি হতা আজকে আমরা মুসলমানের বাচ্চা ধরে টানি টানি অন্য ধর্মত নেওয়ার চেষ্টা করে ঠিক না ঠিক না আজকে আমরা ঐক্যর অভাব গতিকে আজকে এই পরিস্থিতির শিকার আমরা এটা আল্লাহর ওয়াস্তে আমার একটা কথাই মনে রাখুন যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে যত মুসলমান আছে কোন মুসলমানের লগে আমরা দূরত্ব রাখা উচিত হইতো না বিশেষ করে এই প্রেক্ষাপটে আমরা ছোটখাটো যত জাতর ভুল বুঝাবুঝি আছে এগুলারে আমরা পিছনে ফালাইয়া ইসলাম এবং ঈমান রক্ষার স্বার্থে সঠিক আকীদা রক্ষার স্বার্থে আমরা সব ভাইয়ে নিয়ে হওয়ার দরকার আছে নি না নাই শোনা ভাইয়ে নজরে হক আছে নি না নাই আল্লাহ আমরা নেক্সট সমজ দান করতে হোক আমিন দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষে দুনিয়ায় সুখী হইতে চায় বাস্তবতার খাতিরে প্রমাণ দিলাম যে হিন্দু ভদ্রলোক হল দোকানদারি কুলাতিয়া বিয়ান্তওয়ালা কুলিয়াও দোকানে বিক্রি শুরু করে না কিছু কার্যক্রম করিয়া এর বাদে বিক্রি দেয় মাথই না ও যে বিয়ান্তওয়ালা কি আমার ভাই খামগুলা করে তার উদ্দেশ্য কি নিশ্চয় একটা উদ্দেশ্য আছে নি না নাই মাথকা গোর জালু দিল গোর পানি ছিটাইল এর বাদে গণেশ ঠাকুরের সামনে গিয়া হাত জোড় করিয়া বুত্তা পড়লো এগুলার কিছু উদ্দেশ্য আছে নি না নাই আছে বলে উদ্দেশ্যটা কিতা আমি যখন বুঝছি ওখান কইলাম উদ্দেশ্য হইল তার ভদ্রলোকে তার ধর্ম অনুযায়ী তার বেটার ধর্ম গুরুর সামনে খাড়া হইয়া হে স্যার যে গুরু আমি আজকে দোকানদারি খান কুলিয়ার আমার দোকানও বিক্রি ভালো হইতো আমি দুনিয়ার মাঝে ভালো একজন সফল ব্যবসায়ী হইতাম চাই মাথা না সাব তার বেটার উদ্দেশ্য একটা নাই ওটার দ্বারা আজকে দিনটা কিতা যাইতো বালা যাইতো জুড়ে কাউকে কিতা যাইতো বালা যাইতো তো বুঝা গেল যে দুনিয়ার সব ধর্মের মানুষ দুনিয়ায় বালা চায় সুখী হইতো মাদকা সুখী হইতো চায় ঠিক তেমনি ভাবে মারা যাওয়ার বাদে এই মানুষও বালা চায় আগতার প্রমাণ হিন্দু ভাই এন্তরে দি দিতাম পারি যেমন হিন্দু ভাই ওগুলোরে জিকেন জানো যে আপন মারে আপন বাবারে আপন ভাইরে আপন বোন রে আপন বিবিরে ও যে নিজের হাতে জ্বালাইলে ভাই এখানটা খিতা করলাই বিচারায় জবাব দিবা উঠিয়া কইবা ভাই আমার ধর্ম মতো এন্ডে আমি জ্বালাইয়া স্বর্গে দিলাইছি মাথা নাইনি কিতা দিছে স্বর্গে মানি জান্নাতও দিলাইছে স্বর্গে দিলাইছে মানে মাশাআল্লাহ বুঝছেন আপনারা স্বর্গে দিলাইছে মানে ব্যস্ত দিলাইছে অথচ আল্লাহ কিতা কইছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা আল্লাহ কইরা যেটা বেঈমানির উপরে মারা যাইবা এটা চিরস্থায়ী ভাবে জাহান্নামের আগুনের মাঝে থাকবা আল্লাহ মাফ করুক আমার ভাইয়ে বুঝে দিলাইছে জান্নাত কিন্তু আল্লাহ কইরা এগুলা চিরস্থায়ী মাত্র না না চিরস্থায়ী কারণ ইসলাম ছাড়া এই জমিনে আর কোন ধর্মের গ্যারান্টি আছে নি বাবাই যদি না থাকতো আপনি ডেইলি ওযু করতে সময় কেন কইলা আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন মাত্র আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল এর অর্থ কিটা একমাত্র ইসলাম হইল সত্য হক আর যত কুফরি ধর্ম আছে সব কিতা বাতিল আল ইসলামু নূরুন একমাত্র ইসলাম হইল আলোকিত ওয়াল কুফরু যুলুমাত আমি সাহাইতা বলছি আর যত কুফরি আছে সবগুলো হইল অন্ধকার আর কুরআন শরীফে শিক্ষা দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল জুরা কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের অর্থ কিটা
আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম একটার নাম হইল একটার নাম হইল ইসলাম। তো আল্লাহর কালামে নবীর হাদিসে সবকিছু মিলাই প্রমাণ করে ইসলাম ছাড়াই জমিন আর দ্বিতীয় কোনো ধর্ম সঠিক বলতে সঠিক বলতে নাই। তো আমার আল্লাহর কথায় নবীর হাদিস অনুযায়ী আমার ধর্ম ছাড়া যদি আর কোনো ধর্ম সঠিক থাকে না, তাইলে এই মানুষটা যেন কর যে আপন বাইরে জ্বালাইয়া ব্যস্ত লাগছে, এই কথা সঠিক নি না ভুল? শোনা ভাই নজরে হকা সঠিক না ভুল? এর বাদেও তার ধর্মের হেখর আমার কোনো আপত্তি নাই কইতে পারে মাতই না। আমি তার বেটার ধর্মরে ছোট করি দেখার কিচ্ছু নাই, তার আল্লাহ জানে কিন্তু কিন্তু আমি এক মুসলমান হিসাবে আমার যদি কেউ প্রশ্ন করে আমিও দুনিয়ায় সুখী শান্তি হইতাম চাইনি না চাই না, শোনা ভাই বুঝিয়া থাকলে জবাব দেখবা। আমার কোনো আপত্তি নাই, মানুষ কম বেশ আল্লাহ দেখে, আমার কোনো জাতর কুটিলতা সংকুচতা নেই। মানুষ 4 জন হইল আলহামদুলিল্লাহ আমার লাগে যথেষ্ট, কারণ আমি যদি একজন মানুষের বুঝাই আল্লাহর দিনের প্রতি আগে দিতাম পারি ওখানে আমার স্বার্থ হই। আমার কথা বুঝেননি? এদের জবাব দেন যা আপনার আমারও দুনিয়ার জিন্দগির শান্তি চাইনি না চাই না, তবে যদি আপনি আমি চাই, আমরা চাওয়াটা কিন্তু ব্যক্তিগত চাওয়া হইতো না। কারণ নবীজি কইছে আর দুনিয়াও সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। মাশাআল্লাহ, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। ও জান্নাতুল কাফির, কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। যে কাফির হয়ে গেছে তার লাগে দুনিয়া যদি জান্নাত হয়ে যায় আর আমার লাগে যদি জেলখানা হয়ে যায়, নিশ্চয় নবীর এই কথার মাঝে একটা হিকমত আছে। মাত্রা নাই সব আছে নি না নাই? কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী একটা কথা বিনা দরকারে কইছেন না, মন গড়াও কইছেন না, যা কইছেন আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইছেন। সুবহানাল্লাহ কইনা কত বড় কথা! আমার নবী যা কইছেন কার পক্ষ থেকে কইছেন? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমার নবীর এই কথার মাঝে একটু জানিয়াইলে দেখতাম পারমু আমরা কিতা বলে যে নবী যে ফরমাইছেন আমার উম্মতের লাগি দুনিয়া হইল জেলখানা আর কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। আমরা একটু হিসাব মিলাইতাম হইব জান্নাত কিতা আর জেলখানা কিতা। বলে জান্নাত হইল ও জায়গা যে জায়গাত আল্লাহ তার প্রিয় বান্দা বান্দি সকলরে চিরস্থায়ী ভাবে বসবাসের সুযোগ করিয়া দিবা। আর ইনো যাওয়ার বাদে না খাইবার কোনো অভাব হইব, না ফিনবার কোনো অভাব হইব, না দেখবার কোনো অভাব হইব, না বুক করার কোনো অভাব হইব। যা জীবনে বন্দা চাইছে না তাও আল্লাহ তারে দান করব, যা জীবনে দেখছে না তাও আল্লাহ তারে দান করব, যা জীবনে কল্পনার মেমোরিতে আনছে না এগুলাও আল্লাহর গুলামরে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ কইনা। আপনি আমি দুনিয়াতে একজন বিবিরে বিয়া করি, যদি আল্লাহ সর্বাধিক তনে সামর্থ্য দিতে আমি সর্বোচ্চ 4 জন বিয়া করতে পারি। মাতই না হন চাপ নবীর উম্মত হইয়া থাকলে সর্বাধিক তনে সামর্থ্যবান হইলে আমি কয়জন পর্যন্ত? 4 জন পর্যন্ত বিয়া করতে পারি না কিনা? কিন্তু জান্নাতি ওগুলোর মাঝে একেবারে নিচর ক্লাসের জান্নাতি, একেবারে নরমাল কোয়ালিটির জান্নাতিরও আল্লাহ 70 জন হুর গিলমান দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর বাদে তো আরো বহুত পুরস্কার থাকবো। জান্নাতি ওগুলোরে আল্লাহর হুকুমে যখন আনিয়া হুর গিলমান ওগুলো নাস্তা মানি লইয়া আইব, আমরা ঘরে মেহমান গেলে আমরা টের মাঝে নাস্তা দেই। মাতই না চাও টের মাঝে বাটি দিয়া কাপ দিয়া ফিরিস দিয়া আমরা নাস্তা দেই, আছে না নি? জান্নাতি ওগুলোরে হুর গিলমান ওগুলো আনিয়া যখন নাস্তা লইয়া হাজির হইবা তখন জান্নাতি বন্দা নাস্তার টে তো নে, নাস্তার বিরিস্তনে নাস্তা তো লইতে সময় খাওয়া শুরু করবার আগে যেমনে টাচ করবা নাস্তার মাঝে, তখন ওই সময় আল্লাহর হুকুমে ফুলের ভিতরে তনে জেলা পোকামাকড় বার হইয়ায়, ঠিক ওলা জান্নাতি নাস্তার ভিতরে তনে অপূর্ব সুন্দরী হুর গিলমান বার হইয়া আল্লাহর বন্দার জান্নাতিরে সালাম দিব। বড় বড় কন্যা সুবহানাল্লাহ। ইলা অসংখ্য নিয়ামত জান্নাতি হল। জান্নাতের মাঝে দেখবো ফাঁকি, এত সুন্দর ফাঁকি আর এত সুন্দর আওয়াজ উনার বাদে তার মনের ভিতরে কল্পনা আইব, হায় রে হায় দুনিয়ার ফাঁকি খাইছি অত মজা, না জানি জান্নাতের এই ফাঁকি যদি অত সুন্দর তো এইগুর গুস্ত কত মজা হইব। কল্পনা ভিতরে আওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে এই পাখিটা নিজের ইচ্ছা জবাই হইয়া নিজের ইচ্ছা রান্না হইয়া জান্নাতি বন্দার সামনে আনিয়া হাজির করেছি। বড় সুবহানাল্লাহ।
তাইলে তো জান্নাত একটা নিয়ামতের জায়গা নাকি দা? জান্নাতও কিচ্ছুর অভাব নাই, খাইবার অভাব নাই, ফিনবার অভাব নাই, দেখবার অভাব নাই, বুক করবার অভাব। জান্নাত অভাব বলতে কোনো জিনিস নাই। আজকে দুনিয়ায় নবীজি কইলা কাফির হলো লাগি জান্নাত। আমরা একবার ওখানে যদি মিলানিত যাই আমরা হিসাব মিলাইয়া দেখমু, একটা মানুষ যদি কাফির হইয়া থাকে তাইলে এই মানুষটা দুনিয়ায় থাকতে খাইবারও অভাব নাই, ফিনবারও অভাব নাই, দেখবারও অভাব নাই, বুক করারও অভাব নাই। অর্থাৎ এই মানুষটা যেটা জানে কইব ওটা খাইতে পারবো, তার খানিত কোনো নিষেধ বাধা মাতকা খানিত কোনো নিষেধ বাধা নাই। আমি মুসলমান হইয়া থাকলে আমার খানিত নিষেধ আছে নি না? শোনা ভাই এলুজুরে মাতকা নবীজি ফরমাইলে আমার উম্মতর লাগি দুনিয়া হইল জেলখানা। আমরা যদি জেলখানা একবার যাই জেলের অবস্থা দেমু ভয় হইল জেলের চাইরো দেওয়ালের ভিতরে আমি আসামি হইয়া থাকলে থাকতে বাধ্য। মাতকা আমি ইচ্ছা করলে জেলের ওয়াল টপকিয়া যাইতাম পারমুনি? মাতকা ইচ্ছা করলে জেলের ওয়াল ফাঁসুইতাম পারমুনি? কেনে বলে আমার লাগি জেলের আইন হইল আমি পয়লা জেলের চাইরো ওয়ালের ভিতরে থাকতে বাধ্য। আমি উম্মতে মুহাম্মদী হইয়া থাকলে আমি জিন্দেগি চালাইতে হইলে আমি আল্লাহর হুকুমের গণ্ডির ভিতরে থাকতেও বাধ্য। সুবহানাল্লাহ কইনা আমার মাত বুঝই নি যাব। আমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকি তে আমি জীবনে জেলা চলতাম যাইমু, ইচ্ছা করলে চলতাম পারতাম না। আমি জেলা জানে কইব ঘুরতাম, ইচ্ছা করলে ঘুরতাম পারতাম না। বড়লেখা বাজারও আন্দার যাত্রা গানোর সব যাইতে পারে। আমি মুসলমান হইয়া থাকলে আমার যাইবার হুকুম মাতকা দেখবার হুকুম। এক বেটা দেখা গেছে উলঙ্গ ইয়া চক্করদের। ও কয়েকদিন আগে ইন্ডিয়াতে আমি মুম্বাইতে ফ্লাইটে উঠছি। আমার সামনের সিটর 3 সিট 2 সিট সামনে ফুলিয়া ইয়া উঠছে ভাইসাব। জিন্সর শার্ট প্যান্ট কসম আল্লাহর সারাটা শার্ট প্যান্ট ফারা, সারাটা শার্ট প্যান্ট ফারা, এমন ফারা সারাটা শার্ট প্যান্টর 1 ইঞ্চি জায়গা নামত নাই। বুঝা যায় এগুলো ইচ্ছা করে ব্লেড দিয়া ফারিয়াইছে প্যান্টটা শার্ট। ঠিক এগুলো ডিজাইন এমন না যে গরিব বেটি পিনছে। বিমানও উঠছে মনে করেনি গরিব বেটি তা মাতই না। আমার কথা বুঝরানি? এখন চিন্তা করার দরকার যদি বিধর্মী হইয়া থাকে তাই ইগু লাগাইছে না লেমটাও যদি চলবার সুযোগ আছে নি না নাই? মাতকা তাই যদি জানে কয় একটা ফিনতো পারবো, জানে কয় ফিনতো না তাও পারবো। কেনা জান্নাতর ভিতরে ইচ্ছা করলে মানুষ জেলা চাইব না চলবার সুযোগ আছে। সুতরাং তাই লাগে দুনিয়ায় যদি জান্নাত হইয়া থাকে এই মানুষটা চাইলে যেভাবে চাইব আল্লাহ চলতো পারবো। কিন্তু আমার মুসলমানের বুড়ি যদি হইয়া থাকে, আমার মুসলমানের এক বই লইয়া থাকলে, আমার মুসলমানের এক মা হইয়া থাকলে তাই ইচ্ছা করলে জেলা মনে চায় চলতেও পারতা নাই, জেলা মনে চায় ফিনতেও পারতা নাই। তাই ফিনতে হইলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হইব, ফিনতে হইব। কথা ঠিক না? ঠিক না? জেলার ভিতরে যেভাবে আব্দুল্লাহ ইচ্ছা করলে পাঞ্জাবি পায়জামা পিনতাম পারতাম না, জেলার আইন অনুযায়ী জেলারে আমারে যে পোশাক দিব পোশাক আমি কিনতে বাধ্য। মাতকা আমি আসামি হইয়া থাকলে আমার লাগি ইচ্ছা মতো পোশাক পিনতে যাইব না জেলারে যেটা দিব একটা পিনতে বাধ্য। ঠিক আমি আল্লাহ নবীর উম্মত আল্লাহর বান্দা হইয়া থাকলে, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকলে, আমি আল্লাহর বান্দি নবীর উম্মত হইয়া থাকলে আমিও দুনিয়ার জেলা মনে চাইলে ফিনতাম পারতাম না। আমি ফিনতে হইলে আল্লাহর হুকুম আর নবীর তরিকারে ফলো করি আমি ফিনতাম। ঠিক না? ঠিক না? আল্লাহ রসুলে কেনে বুঝাইলে এই কথা? নবী যে জানেন এমন এক সময় আইব আমার উম্মতের মাঝে বিভ্রান্তি দেখা দিব। আমার উম্মতে বিজাতি বিধর্মী ওগুলোর অনুসরণ করব। গোটা দুনিয়ার মুমিন মুসলমান ওগুলোর উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করলা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করতে হইলে তুমি রাসূলের অনুসরণ করতে হবে। ঠিক না? ঠিক না? আমরা যদি নবীর অনুসরণ করি তাইলে এই অনুসরণ কার হইব? দয়া করি মাথুকা এই অনুসরণ কার হইব? আল্লাহর। সুতরাং নবী আমারে পোশাক পিন্দানি দেখাইছেন না? দেখাইছেন না? নবীর মেয়ে ফাতেমা কিলা পোশাক পিনছেন একটা উম্মতর লাগি শিক্ষা আছে না নাই? নবীর বিবি খাদিজা কিভাবে পোশাক পিনছেন একটা উম্মতর লাগি শিক্ষা আছে না নাই? নবীর উম্মতে নবীরে অনুসরণ করিয়া যদি এইভাবে পোশাক পিনদে তাইলে এই জমিনের মাঝে জেলার ভিতরে একটা আসামি জেলার হুকুম মানতে বাধ্য হয়েছিল। আমি আল্লাহর হুকুম নবীর উম্মত হইয়া
আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়াও যদি আমি ওইভাবে জীবন চালাইতে পারি তাইলে আমারও গণ্ডির ভিতরে থাকাটা আমার লাগি সার্থক হইব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, দুঃখজনক হইল সত্য, আজকে আমরা দেশ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আছে, ইহুদি আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, হিন্দু আছেন, মজুসি আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছে। আমরা মেসিগঞ্জ একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, আপনারা হয়তো শুনছেন, 120 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। পয়লা আছিল 90 মেগাওয়াট, ওখানে 120 মেগাওয়াট। এই 120 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র একটা, এগুলোর মাঝে চায়নার, কোরিয়ার বিভিন্ন দেশি মানুষ সকল চাকরি করে। চায়না বা কোরিয়ার মানুষ যারা আছে অন্য ধর্মাবলম্বী, ইটা মানুষ আমরা দেশে যেটা খাই না, ইলা বহুত জিনিস টান টান খাইলেন। যেমন আমরা কুকুর খাইনি, চাও শোনা ভাই আমরা কুকুর খাইনি বা চাও, আমরা শিয়াল খাইনি, কিন্তু ইটা ভাই এনতে তারা ইটা খায়। এখন যদি আপনি প্রশ্ন করেন লেগে কুকুর খায় কিলা, তার লাগে কুকুর খাওয়া কোনো ব্যাপার নাই, তার লাগে সাফ খাওয়া কোনো ব্যাপার নাই। কারণ আমি জান্নাত গেলে যেটা চাইমু, যেটা মন চাইব একটা খাইতাম পারমু। দুনিয়ার যেভাবে জান্নাত যেভাবে আমার লাগে খানির কোনো নিষেধ নাই, আল্লাহ ই কাফিরুল লাগি আল্লাহ দুনিয়ারে জান্নাত দিলাইছে, সুতরাং তার লাগিও এগু খাইবার কোনো নিষেধ বাধা নাই। ঠিক না? ঠিক না? এখন আপনি আমি খাইতে হইলে আপনার আমার খানির মেনু আল্লাহ নবীর মাধ্যমে আমরা ঠিক করিয়া দিলাইছি। শোনা ভাই, ঠিক না? ঠিক না? আপনার আমার খানির মেনু খেয়ে ঠিক করিয়াইছেন, আল্লাহ নবীর মাধ্যমে আপনার আমার খানির মেনু ঠিক করিয়াইছেন। আমি গুস্ত খাইতে হইলে কোন কোন প্রাণীর গুস্ত খাইতাম পারি, আমি মাছ খাইতে হইলে কোন কোন মাছ খাইতে পারবো, আমি পানির জলপ্রাণী খাইতে হইলে কোন কোন জলপ্রাণী খাইতে পারবো, প্রত্যেকটা তালিকা আমি মুসলমানের কাছে আছে নি না নাই, মাতক আছে নি না নাই। সুতরাং নবীও কথা বুঝাইতে চাইছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনুল লাগি জেলখানা। ও আমার উম্মত হল, জেলের ভিতরে যেভাবে একটা আসামি ইচ্ছা করলে ওয়ালর বাড়া যাইতে পারে না, ওয়ালর ভিতরে থাকতে বাধ্য। তুমি তাই না আমার উম্মত হল, আল্লাহর গুলাম হইয়া থাকলে তুমি তাই না ইসলামের গণ্ডির ভিতরে থাকতে বাধ্য। ঠিক না? ঠিক না? আর যদি জেলের ভিতরে চিন্তা করো, তাইলে জেলের ভিতরে ইচ্ছা করলে আব্দুল্লাহ আজকে মুরগ পোলাও খাইতাম পারতাম না, ইচ্ছা করলে খাসি পোলাও খাইতাম পারতাম না, ইচ্ছা করলে গ্রিল চিকেন খাইতাম পারতাম না, ইচ্ছা করলে বিরিয়ানি খাইতাম পারতাম না। জেলের ভিতরে তো যে একটা আইন ভাস হইব, যে একটা আমারে দেওয়া হইব, ওগু খাইতে দিলে আমি জেলের আসামি হিসাবে বাধ্য। আমার উম্মত হল, তুমি তাই নলা দুনিয়ায় থাকতে হইলে জেলা খাইতে আল্লাহর হুকুম হইব, আর আমি নবী যে তালিকা দিয়া গেছি ও খাদ্য তালিকা খাইতে তুমি তাই নবাই। আশা করি বুঝা গেছে আমার কথা খান। তাইলে আমি নবীজির পবিত্র হাদিস দ্বারা কিতাব বুঝাইতে চাইছি, আমরা উম্মতে মুহাম্মাদি সফল হইতে হইলে আমরা ইচ্ছা মতো চললে পরে আমরা সফল হইতাম পারতাম না, আমরা আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করতে হইব। ঠিক না? ঠিক না? আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করিয়া যে মানুষের জীবন সফলতা চায়, এই মানুষের সফলতা আছে নি না নাই? মাশাআল্লাহ, অবশ্যই আছে, অবশ্যই আছে। এতে উপাস রইল, এই উপাসীর মাঝে আরাম আছে। মাতই না আছে আবকর যারা রোজা রাখে, হাসা করে কক্কা চাই, রোজাদারের কাছে রোজাটা কষ্টের বিষয় না আনন্দের বিষয়। রোজাদার হয়ে গেছে রোজা রাখাটা কষ্টের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়। বাহ্যিক দৃষ্টিতে অনেক মানুষে কষ্ট পায়, কিন্তু আল্লাহর বহুত মায়ার বন্ধ হলে রোজা মাসে আল্লাহ কয়, আল্লাহ তোমার কোটি কোটি শুকরিয়া, তুমি রহমত বরকতর মাসটা আমরার মাঝে হাজির করছো। ঠিক না? ঠিক না? দেখুন জানে একজন রোজাদার রে কোটি টাকা দিয়ে আপনি অত খুশ করতে পারতেন না, ইফতার সামনে লইয়া আল্লাহর বান্দা যে খুশি করে। ঠিক না? ঠিক না? আমি আরেকটা হাদিস পড়ছি, বাদি যাইরাম, এর আগে আমার মাতকান্ড ভাই একটু আগে আইতাম চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা জীবনে যদি সফলতা চাই, তাইলে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করিয়া জিন্দেগি যদি চালানি শুরু করি, তাইলে এগুলো সফলতা আছে নি না নাই? দয়া করি হোক, আছে নি না নাই? অবশ্যই আছে। সুতরাং আপনি আমি আইস্তনে খেয়াল রাখতে হইব, আমরা এই জমিন বেকার নাই, আমরা বেখামা নাই, আমরা বহুত খাম লইয়া এই দুনিয়াতে আমরা আইছি। ঠিক না? ঠিক না? আমরা এই জমিনে বহুত খাম লইয়া আইছি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
ও ইমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো সুবহানাল্লাহ ইসলামের ভিতরে কিলা ঢুকতাম বুঝুননি আজকে আমরা মাঝে বহুত কোয়ালিটির মানুষ আছে রে ভাই নামাজ আমার উপরে ফরজ আল্লাহর ওয়াস্তে জবান খুলি আমার তো কার নামাজ আমার উপরে কিতা ফরজ এই ফরজ ইবাদতরে অনেক মুসলমানে কোয়ালিটি বানাই দিছে কেউ বানাইছি সাপ্তাহিক কেউ বানাইছি মাসিক কেউ বানাইছি নির্বাচন কেউ বানাইছি হৌর বাড়ি যাইবার লাগি কেউ বানাইছি শুভরাত কেউ বানাইছি ঈদের নামাজ বেজারই না জানো এলা বহুত জাতর নামাজি আসেন না নাই এমনি দেখুন জানো সারা সপ্তাহ নাই শুক্রবারে ইমাম সাহেব যখন ওয়াজকুরুনি আজকুরুকুম কইরা ভাই সাহেব দৌড়ি দৌড়ি গিয়া হামাইলা ইমাম সাহেব সালাম ফিরাইতে না ফিরাইতে দেখা যায় ভাই সাহেব বাজারের ফুলক গিয়া বাম্পার ধরাইছে মাথা মুসলমান ইলা আসেন না নাই দেখুন জানো মসজিদ নে বাড়ি যাও তান ধরাই দিছে ইগুল লাগি ওলা দেওয়া না হুজেন রোজা মাসা কত টাইমতে ডরাইয়া মরি যার পরে ভাই পেট্রোল রুকে কষ্ট হইতো না হইলে অজ্ঞা কষ্ট হইতো হায় রে হায় ওলা দেওয়া না এন্টারপ্রাইজ হইছে রে ভাই আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো কিলো মানুষ পাইছি বাপে যারই না জানো বেয়াদই মাফ করেন জানো বাথরুমও বইয়া এবার বাথরুমও করে দিবা গুটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুঝা যার যেমন দুইটা ফ্লেভার এক লগে লো মাথুই না বিড়িরা ওটা লোর হাওটার হলো এটা অভ্যাস ভালো না খারাপ অভ্যাস আবো জি দয়া করি অত অভ্যাস চালার দরকার আমরা ঠিক না ঠিক না আল্লাহর দোয়াই দিয়া কইয়া তিনটা টাইম বিশেষ করে মসজিদে আওয়ার বাবা আগে অথবা বাদে বিশেষ করে ঘুমতনে উঠি আনলে এর বাদে হইল আল্লাহর ওয়াস্তে বাথরুমও বইয়া এই তিনটা টাইম ফলো করুন যদি এখান তো আপনি না খাইলেই না হয় এই তিনটা কাম ঠিক রাখুন জানো ঘুমতনে উঠিয়া মুখও ধইছে না আবার মুখে পুরা ভানি ইচ্ছে না বিয়ান্ত বলে আগুন দিয়ে মুগ্ধ দেখুন জানো মো বিছনাত রইতে রইতে দৌড়াইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ তুমি আমরা এটা বদ অভ্যাস তো হেফাজত করি হোক আমিন সম্মানিত হাজিরিন আমরা হয়ে গেছি এক গুরু হয়ে গেছি সাপ্তাহিক নামাজ আর এক গুরু হয়ে গেছি এমনি নামাজও যায় না সেব্বে সেব নামাজও যায় দেখুন জানো বেটা নামাজও নাই ইমাম সাহেব 7 বছর ধরে চাকরি করে চাচারে মসজিদে দেখা যায় না 8টা চাচা মসজিদ আরো 3-4 দিন বাদে দেখা যায় চাচায় টাকা 100 দিয়া কইরা মেসাব এগুলা দোয়া করেন জানো আমার বুয়াগু আমেরিকার দৌড়া খাই মাশাআল্লাহ 1 মাস গেছে চাচা মসজিদ মুকা এর বাদে আখতার বার চাচা নাই 3 মাস বাদে ইমাম সাহেব আইছেন বড়লেখা বাজারে চাচা কিতারে কয়েকদিন গেলা মসজিদে দি দানিং দি বাদ দিলেইলা ইমাম সাহেব আমার বুয়া যেন দৌড়া খাইছিল আল্লাহ ইতলে ছুটি গেছে চাচার নামাজও ছুটি গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইলা মুসলমান আসেননি বাবা মাতানা ইলা মুসলমান আমরা দেশে আসেননি মাতকা আসেননি আর গুরু আছেন ইয়াজিদ মার্কা নামাজ ইয়াজিদ খানে কইলা লে শফিউ কারবি রহমাতুল্লাহ আলাইহি তান বিশ্ববিখ্যাত কারবালা কিতাব আনছেন ইয়াজিদের অবস্থা আছিল খারাপে নামাজও পড়তো না নাফরমানি গুনার কাজে লিপ্ত থাকতো যে কারণে যে সময় তান বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ইয়াজিদরে সিংহাসনে বসাইবার চিন্তা না করিয়া নবীজির জলিলুল কদর 7 জন সাহাবীর নাম তালিকা করছলা তখন ইয়াজিদের বন্ধু হলে গিয়া পরামর্শ দিছলা তোমার চলার উপরে তোমার বাবা অসন্তুষ্ট হইয়া ইসলামের খলিফা বা আমিরের দায়িত্ব তোমার উপরে না দিয়া অন্য 7 জনের কথা লেখছে তখন ইয়াজিদের বন্ধু হলে পরামর্শ দিছিল ও ইয়াজিদ তোমার বাবার অবস্থা তো বেশি ভালো নাই এক কাম করো তুমি উপস্থিত নামাজি পরহেজগার বালা মানুষ সাজি যাও তোমার বাপ মরিয়ালে তুমি যখন চেয়ারে বইজি ভাই তখন দরকার তোমার ওটা আটবার তুমি শুরু করে দিবে নাউজুবিল্লাহ কইনা ও ঠিকও ইমাম হযরতে শফিউ কারবি তান কিতাব লেখছেন ঠিকই ইয়াজিদে উপস্থিত নামাজি সাচ্ছিল স্বার্থ হাসিল করার লাগি কিতার লাগি মাতই না নে স্বার্থ হাসিল করার লাগি সিংহাসন বহার বাদে মুসলমান হলোর আমির হওয়ার বাদে কিন্তু হে আর এমন নামাজি আসিল না ওখান লেখিয়া কইরা যে আমরা দেশ কিছু মানুষ এমনি নামাজ পড়ে না নির্বাচন আইছে বেটা খাড়া হইছে 100-র মাঝে 50 জন 20 জন 10 জন মানুষ ইলা ভাইবা 12 মাইয়া নামাজি নাই কিন্তু এবারটা নির্বাচনের সময় উপস্থিত বুটল লাগি নামাজি বনি যায় তকিও মাথা দিলা নয়া পাঞ্জাবি টুপি আর বারেও ভাই খালি সালাম আলাইকুম মাতই না রে বাসাও
সব নাই, তবে 100-র মাঝে 20-30 জন ধরো বাস্তা ইলা অভ্যাস আসেনি না নাই, মাতই না আসেন না নাই, তাইলে ইগুন নাম দিছি আমি এজিদ মার্কা নমাজি। হো স্বার্থ সিদ্ধির লাগি যে এজিদে নমাজি হয়েছিল, ইলা মানুষ আমরা সমাজে যে গইব হেওলা দেখা যায় বুট বা দেশ আসা আগল লাখা মাতই না কেন। এটা কুত্তারে যদি জিজ্ঞেন কুত্তা তুই ট্যাং তুলিয়া পেশাব করস কেন, আমার মনে হয় আর কি কুত্তায় জবাব দিব উঠিয়া কইব যে আমি পবিত্র রক্ষা করিবার লাগি ট্যাং তুলিয়া পেশাব। মাতই না বেয়াদই মাফ করেন জানো, বাস্তবতার খাতিরে কইয়ার একটা কুকুরেও তার স্টাইল বদলে না বাবা, একটা কুত্তায় কিতা করে না, হে তার স্টাইল বদলে না, হে তার শিক্ষা আইছে তার বাপ দাদা 14 গোষ্ঠীর গেস্তনে পেশাব করতে হইলে ট্যাং তুলিয়া পেশাব করতে, পেশাব করতে হইলে যে সাগানো গাড়ো হইতো না, তার বাপর গরুর কোটি টাকা দিলাইলো কুত্তারে আপনি যে সাগানো পেশাব করাইতে পারতেন, কোটি টাকা আপনি দিলাইলো কুত্তারে আপনি পেশাব যে সাগানো করাইতে পারতেন না। হয় কোনো ওয়াল দেখিয়া খাড়ো হইব, আর নাইলে কোনো বিন্না ছবি আগলা দেখিয়া খাড়ো হইব, কোনো বন জঙ্গল দেখিয়া খাড়ো হইব, এইলা খালি ময়দানও তার বাপর গরুর পেশাব করতো। মাত বুঝইনি, মাত বুঝইনি, কিন্তু দুঃখজনক হইল সত্য মুসলমানের বহুত আইন আছে, 4 রাস্তার মুখ চৌমুহনা রাস্তার মাঝে হাজার হাজার গাড়ি আর যায়, হে তার জানালা খুলিয়েও সাড়িতে বাবা মুসলমান ইলা আসেনি না নাই আমার দেশে, আসেনি না নাই। আমি কই মুসলমানের একটা কুত্তা দেখা গেছে তার স্টাইল বদলিল না, তুই মুসলমানের বাচ্চা হইয়া তোর স্টাইল বদলস কি রে? আমার নবী কি আমার স্টাইল দেখাইয়া গেছই না নি পেশাব মাতবা ভাইয়া, আমার নবী আমারে পেশাব করার সিস্টেম দেখাইয়া গেছই নি না গেছই না, গেছই নি না গেছই না। তাই মুসলমানের বিয়া করে কি তাইটা জুয়ান ঘরে যদি দিকা বলে আইও নামাজ গান ভরিলাই সাবানোর চান উঠিয়া কইব শরীর ঠিক নাই, শুনো কবাল বলে কর কিতাবা তার শরীর ঠিক না, হেকিরা মহিলা নিবে। একজন মহিলা যদি কয় মাসে শান্তি 5-6 দিন শরীর ঠিক নাতে মনরে বুঝাই যায় মাতই না, মুসলমানের লইয়া কয় কিলা শরীর ঠিক না, কত বড় বেহায়া চিন্তা কর। আল্লাহ দুয়াই দিয়া অনুরোধ করিয়া আমরা নবীর উম্মত কান্তা মন থাকে যান। আজকে মুসলমানের বাচ্চাইতে সাপ্তাহিক নমাজি সেব্বে সব নমাজ আরো কত গু আছে এমনি নমাজ পড়ে না। আইজ উনছে বেসুগন্তনে বড়লে খাত পানি দাঁড়াইরা তার বেটারে দামান দেখাত যেমনে উনছে বাজারও আইছে গাড়ি ও গরুর বেটিন ধরে করে রে যদি যেখানে দামান খান খুঁজে মসজিদ ঢুকেছি কোনো ডাকাই তোর খারবা কত বড় উবা ডাকাই চিন্তা হে গেছে মসজিদের অর্থ হইল কন্যার বাড়ির বেটাইনতে জিকাইলে বেটিনতে জিকাইলে কইতা দামান মসজিদের অর্থ হইতো মাইক আর যে সাথে দামান গু কি সাইনবোর্ড টাঙ্গাইছো রে বাবা রে চিন্তা কত বেদুরে এন্টারপ্রাইজ বুঝরাই না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসা করে কো ভাইয়া নিতা অভ্যাস আমরা ছাড়ার দরকার আছে নি না নাই? দুরা কো আছে নি? আরো গুরু আছে এমনে নামাজি নাই কিন্তু ওইজন গত বড় দিন শুভরাত গেছে ফুতে বাই ফুতে নামাজ ইরে বাবা রে এদিনে বেটা ইলা জিকির হিকছে গাইলে সিয়া সুদের আছে মসজিদ গিয়া মসজিদের ওয়ালে ওয়ালে কাফিরা যে তাস দে রে খালি ইমাম সাহেব ডরাইয়া মসজিদ চাইয়া যাও কিসা আজকে আসল হুজুর আইছে মাতই না ইলা আছে নিলা না এর বাদে সারা বছরের মাঝে তার খবর নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংক্ষেপে জবাব দক্কা আমরা নবীর উম্মত আল্লাহর গোলাম আমরা লাগে নামাজ গান জরুরি না জরুরি না? হাত তুলিয়া হক্কা জুরে হক্কা নামাজ গান পড়ার দরকার আছে নি না নাই? ও ভাইয়াই আল্লাহর প্রিয় বন্ধ হলে নামাজ ছাড়ছই না, আল্লাহর প্রিয় বন্ধ হলে নামাজ ছাড়ার কথা মানুষরে কইছই না। আজকে দেশে বিদেশে অন্য বহুত মুরব্বী আছেন আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব আপনারা চিনেন আল্লাহর ওলি দুনিয়ায় যেন যাইতা কইতা বাবা হলে 5 ওয়াক্ত নামাজ গান শান্তি মনে পড়িয়া আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি করিয়া আপনি দেখো কবির বার করিয়া এখনো ইন্টারনেটে আল্লাহর ওলির ওয়াজ পাইলে আপনি বার করি দেখো আল্লাহর ওলি কইতা বাবা হল যার নামাজ শান্তি তার দুনিয়া আখিরাত শান্তি। আমরা উড়া উড়ি লাগি যায় রে ভাই নামাজও লাগিয়া বেটা খতম তেরাবি শুরু করি আলহামদুলিল্লাহ খেয়েছে বাবা মশা গু গালো বইতে পারত না ইলা তাস দে রে ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে এশার 17 রাকাত পড়িয়া বার হইছে অথচ খাড়া করিয়া যদি জিকা বলে ভাইসা হোসাইন কুল্লাহ বিন নাস্তা 114 বার বেরা লাগে
মাথুই না খানে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বাবা ইয়ান নমাজ খান পড়িয়ে রবা নমাজ খান পড়িয়ে মুসলমানের বাচ্চার নমাজ দিয়া কাফির আর মুমিনরে পরিচয় করা সুবহানাল্লাহ নবীজি ফরমাইছেন কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা যে জিনিস একটার নাম কিতা নামাজ দুরাও তো একটার নাম কিতা এর অর্থ কিতা বুঝছেন ও ভাইজি আপনি আটিয়া যাইরা মসজিদে মাগরিবের আযান হই গেছে এক মুমিন মুসলমান আর বেঈমান যদি আটিয়া যায় মুমিন মুসলমান হইয়া থাকলে মসজিদে ঢুকি যাইব বেঈমান হইয়া থাকলে মসজিদে আতই না মসজিদে ঢুকতো না তাইলে আমরা নামাজ গান দরকার নি না দরকার নাই ময়দানে মাশরের নামাজের হিসাব না দিয়া কোনো বেটায় পাও লড়াইতে পারত না প্রধান মনে থাকে জান অন্য হুজুরে হয়তো বিষয়ভিত্তিক মাতিলে আলোচনা করবা একটু খেয়াল করি চলেন জানো নামাজ গান পড়তে সময় খাতর মনে নামাজ গান পড়ুন যান দিল খান খুলুস করিয়া সুবহান রাব্বিয়াল আযীম কইতে সময় মাথাটারে ঝুঁকাইয়া মনে মনে কইন জানো যে আল্লাহ আমি নাফরমান আমার জবান দিয়া তোমার প্রশংসা করার ঝুঁকা নাই কিন্তু তুমি আমার খালিক তুমি আমার মালিক তুমি আমার রব্বুল আলামিন আল্লাহ গুলামর পক্ষ তো এই রুকু সেজদাগুলারে তুমি কবুল সুবহানাল্লাহ শোনা ভাই এই সেজদাটা দিতে সময় আল্লাহর কুদরতি পাও মন খাতর করিয়া দেন যেন খুলুস মনে ওই তো বারে আল্লাহ একদিন কোন নামাজে কিয়ামতের ময়দানে ইজ্জতের সহিত জান্নাতে পৌঁছে সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমারে তৌফিক দিও আমিন আচ্ছা পরওয়ারদিগারে আলমে ফরমাইলা ও ঈমানদার হল উদখুলু ফিস সিলমি কাফ তুমি তাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো আমরা পরিপূর্ণভাবে পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে আমাইতাম না আদা সাদা আমাইতাম দয়া করি মাতকা ও মাহফিল যে যুবক সকল আছে দুই চারজন খাড়া করলে দেখবা তার মাঝে ইসলামের 3 বাটর 2 বাট নাই আজকে মুসলমানের বাচ্চা বিজাতি ওগুলোরে অনুসরণ করে বিধর্মী ওগুলোরে অনুসরণ করে তারে যদি জিকাও বলে আল্লাহ আপনারে আমারে যে নবী দিয়েছিল এই নবীর মাঝে কোন জিনিসের কমতি আছিল একটা জিনিস দেখাও মাতই না আল্লাহ রসুলে যেদিন আরফার ময়দানে 1,24,000 মতান্তরে 1,25,000 সাহাবী ওগুলোর সামনে যখন নবী জিকাইলা ও আমার সাহাবী ওগুল তুমি তাই সাক্ষী দেও আমি আল্লাহর পক্ষ থেকে যে দিনের গুরু দায়িত্ব লিয়া দুনিয়ায় আইসলাম আমি নবী যে দায়িত্ব লিয়া দুনিয়ায় আইসলাম আমি নবীর দ্বারা কি ইসলামের সেই গুরু দায়িত্ব আঞ্জাম দেওয়া সম্ভব হইছে আরফার ময়দানে জবলে রহমতের এক কোণাত খাড়া হইয়া নবী যে সমস্ত সাহাবী ওগুলোরে সাক্ষী মানছিলা ওই সময় সাহাবী ওগুলো জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়া আপনার পক্ষ থেকে আপনি ইসলামের গুরু দায়িত্ব আজকে পরিপূর্ণভাবে আদায় করে লাইছেন আমরা সাক্ষী দিয়া সুবহানাল্লাহ সাথে সাথে ফেরেশতা জিবরাইল এই জায়গাতে আয়াতে কারিমা লিয়া নাযিল হইলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা বড় করে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দি আল্লাহ নিয়ামত রে দিন রে বরকত রে রহমত রে পরিপূর্ণ করিয়া আল্লাহ নবীরে আল্লাহ সান্তনা দিলা আমার হাবিব কিচ্ছুর আর অপূর্ণ রইছে না আমি আল্লাহ আমার দিন রে এবং আমার রহমত রে আমি আল্লাহ আমার নিয়ামত রে পরিপূর্ণতা করিয়ে দিয়েছি বড় করে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী আমরারে দিলা যে নবীর কারণে পৃথিবীর প্রথম তনে শেষ পর্যন্ত একটা মানুষের জীবনের শুরু তনে শেষ পর্যন্ত একটা মানুষের মারফের তনে আওয়া তনে শুরু করিয়া কবর যাওয়া পর্যন্ত অর্থাৎ দুনিয়া তনে কবর পর্যন্ত এই জীবনে চলার পথে যতটা বিষয় দেখা দিতে পারে একজন মানুষ সংসার জীবনে কিভাবে সফল হইব এই সফলতার যত সুন্দর রাস্তা আছে সেই রাস্তাটা আমার নবী এই জমিনের মানুষদের দেখাইয়া তুইয়া গেছেন সুবহানাল্লাহ একজন মানুষ ইঞ্জিনিয়ার একজন মানুষ পাইলট একজন মানুষ বিজ্ঞানী একজন মানুষ ডাক্তার একজন মানুষ ডক্টর একজন মানুষ অধ্যাপক অর্থাৎ এই পৃথিবীর জমিনও ব্যবসায়ী তলে শুরু করিয়া সংসার জীবন তলে শুরু করিয়া রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যতটা সেক্টরে মানুষের জীবন হইতে পারে প্রত্যেকটা বিষয়ের লাগি সঠিক সমাধান দিয়া এই জমিন তনে পরওয়ারদিগারে আলমে আমার নবীরে এমন ভাবে পরিপূর্ণতা দিয়া বিদায় করলা হাবিব আমার এই জমিনে যত মানুষ আইছে কিয়ামত পর্যন্ত আইব
প্রত্যেকটা মানুষের সঠিক সমাধান দিবার লাগি আমি নবী আপনি নবীরে আমি আল্লাহ সমস্ত জাতির লাগি আমি আল্লাহ জমিনের শিক্ষক বানাইয়া উস্তাদ বানাইয়া ফাটাইয়া দিলাম। নবী যে ফরমাইনা না বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম এই জমিনের শিক্ষক। আমি নবীরে আল্লাহ জমিন উস্তাদ বানাইয়া ফাটাইছেন। কেমন উস্তাদ, কতদিন করে উস্তাদ? একটা মানুষের জীবনের সর্বাধিক যত সমস্যা আইতে পারে সব সমস্যার সমাধান দিয়া জান্নাত যাইবার দুঃখ মানাইয়া দিবার লাগি আল্লাহ আমি নবীরে ফাটাইয়া দিছি। আজকে আমি কিতার অভাবে গিয়ে আজকে দুজখে যাইতে, আজকে কোন অভাব পড়ার কারণে আজকে আমি দুনিয়ার জিন্দগির জিল্লতি করতাম। আজকে একজোড়া বেমার পড়বার আগে বড়লেখার ডাক্তার সাহেব রে গিয়ে আপনি ফার্মেসি তো ঔষধ লইরা পরামর্শ, একজোড়া বেশি অসুবিধা হইলে বড় ডাক্তারে গিয়া বিভিন্ন চেক আপ করাইয়া অসুবিধার সমাধান কররা। আরো বড় ডাক্তারে যাইতে হইলে ঢাকার যাইরা, আরো বড় ডাক্তারে যাইতে হইলে কলকাতার যাইরা, মাদ্রাস যাইরা, মুম্বাই যাইরা, আরো বড় ডাক্তার যাইতে হইলে পৃথিবীর বাসা বাসা হসপিটাল আপনি যাইরা রানী এলিজাবেথ গিয়া ভর্তি হইরা। ইটা যখন আপনি সমাধান চুকাইবার লাগি একটা স্থান তো আরেকটা স্থানে যাইতে পারলা, আপনার জীবনের সফলতার লাগি পরকালীন মুক্তির লাগি সফল হইতে হইলে কি আপনার কোনখানে যাওয়ার দরকার আছে নি না? মাতই না মানে আছে নি না নাই? লেতে আমি যাইতাম খানো বলে দুনিয়ার যত সমস্যা হইতে পারে সব সমস্যার সঠিক সমাধান দিবার লাগি আল্লাহ আমার নবী কামলিওয়ালারে এই জমিনের শিক্ষক বানাইয়া পাঠাইছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। কেনে আল্লাহ কইলা উদখুলু ফিস সিলমি কাফা। ও নবী, ও নবী, আপনি যদি আমার লাগে শিক্ষক হইয়া থাকেন তাইলে আপনি নবী হোক আমি কিভাবে ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে হামাইতাম। আল্লাহ তো কইলে আমি ইসলামে পুরাপুরি হামাইতাম। আমি কি দোকানদারি করতাম নানি? আমি কি সংসার করতাম নানি? আমি কি রাজনীতি করতাম নানি? আমি কি দুনিয়ার জমিনে আমি সফল হইতে হইলে কি আমার সংসার চালাইতাম নানি? নবী গো আপনি কইয়া দেখা, তখন নবী কইয়া দিবা আমার উম্মত হল যদি তুমি দোকানদারি করো আর সফল হইতে চাও আমি নবীরে অনুসরণ করো। আমি নবীয়ে যে রাস্তা দেখাইয়া দিছি যেভাবে দোকানদারি করলে তুমি সফল হইবা, দুনিয়ায় তো সফল হইবা, পরকালে সুবহানাল্লাহ। কই না এই জমিনের মাঝে আমার নবীর চেয়ে সম্মানিত শিক্ষক কি জমিনে আর কেউ আইছে না? কিয়ামত পর্যন্ত আইবা নিসাব দয়া করি মাতকা ডাক্তার হিসাবে যদি দুনিয়ার ডাক্তার হলে চ্যালেঞ্জ করে সারা পৃথিবীর ডাক্তার হলে এখানে জমা করি আমার নবীর খান্দাত খাড়া করুকা, আমার নবীর মতো ডাক্তার এই জমিনে আর কোনো ব্যক্তি আইছে না রাইবা? দয়া করি মাতকা আইছে না রাইবা? দুনিয়ার কোন বিজ্ঞানীরে সমস্ত পৃথিবীর বিজ্ঞানী হলে জমা করিয়া কোন বিজ্ঞানীর প্রশ্ন করুকা বলে আমার নবীরে খান্দাতে নিয়ে খাড়া করিয়া দেখি যান আমার নবী কি শ্রেষ্ঠ বিজ্ঞানী না বর্তমান পৃথিবীর দুনিয়ার বিজ্ঞানী হল শ্রেষ্ঠ? দেখা যাইব আমার নবী হইলা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। সেটা আমার নবী সর্বাধিক তো শ্রেষ্ঠ মাতই না? তে নবী আশা করা যায় উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম পরিপূর্ণভাবে ঢুকাইবার বিষয়টা নবী সমাধান দিতে পারবানি না? পারতা না মাতই না? মানে পারবাই না? পারতা না? এখন আমি জীবনের চলার পথে হিসাব মিলাইতে হইব আমি কিভাবে সফল হইতাম। আমি খাওয়ার তলে শুরু করিয়া ঘুমানি পর্যন্ত আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আমি চলতে হইলে সফল হইতে হইলে আমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি তাইলে আমার সফলতা আছে। আর যদি নবীর অনুসরণ না করিয়া শয়তানের অনুসরণ করি তাইলে আমার জীবনে বাহ্যিক সফলতা অনেক সময় দেখা যাইতে পারে কিন্তু বিতর্গত দিক তো নেই, দুনিয়ায় তো বেজ্জতই পরকালে জাহান্নামী। ঠিক না? ঠিক না? এই কারণে আল্লাহ কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমরা শয়তানের অনুসরণ করতাম না করতাম না? আল্লাহ আছে বুঝিয়া তাহলে জবাব দেখা আমরা নবীর অনুসরণ করতাম না শয়তানের অনুসরণ করতাম? জি মাশাআল্লাহ। তো আজকে যদি আমার খানির বিষয়টা আমি মাতি 1 মিনিট লাগি, আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমার খানিটা আমি মুসলমানি স্টাইলে খাইতাম না শয়তানি স্টাইলে খাইতাম? দুঃখজনক হইল সত্য 100র মাঝে 95 জন মুসলমানের বাচ্চা নবীর উম্মত হইয়া নবীর অনুসরণ না করিয়া শয়তানের অনুসরণ। আজকে হোক খানিত কয়জন মুসলমানের নবীর অনুসরণ করে? খানিত বোয়ার স্টাইল আছে, খানি খাইবার আগে খানির সুন্নতি নিয়ম আছে,
আপনি খানিত বইবা দয়া আত্রে পাল্লা করি দইবা এর বাদে আপনি খানিত বইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ কইয়া আপনি শুরু করবা খানি শুরু করার প্রথমে আপনি একটু লবণ মুখ্য দিবা খানি শেষ করিয়া আর একটু লবণ মুখ্য দিবা কেনে আজকে যেন ওয়ার সেলাইন বার হইছে পেটের সমস্যা হইলে ওর সেলাইন মানুষে খায় কসম আল্লাহর আমার এই নবীর অনুসরণ নবীর এই হাদিসটারে রিচার্জ করিয়া আজকে বিশ্বের ডাক্তার হলে ওর সেলাইন বার হইছে পেটের গন্ডগোল তো নে বাস্ত হইলে আপনি খানির শূন্যত হইলে হইলা লবণ মুখ্য দিয়া শুরু করতাম মাত বুঝুননি আজকে কয়জন মুসলমানের সুন্নতি স্টাইলে শুরু করে মাতকা খানি একজোড়া বাল্লা হইলে গিয়াও সুব আরম্ভ হইল চাচা কত টাকার খানির কোনো লিমিটেড নাই খানির বাত কোন লইতে সময় আপনি বউলর কোন জায়গা তলে লইতা মাঝখান তলে লইতা ডাইনে তলে লইতা না বাউয়ে তলে লইতা না সামনে তলে লইতা না পিছে তলে লইতা আউট নব্বে দেখায় আপনি বউল লইলে বউলর ডাইনে তলে বাত লইবা লইতে সময় আপনি ডাইনে তলে খানি আরম্ভ করবা খাইতে সময় আঙ্গুল গুড়া মাথা দিয়ে খাওয়ার চেষ্টা করবা খানির নিয়ত থাকতে হইব আমি যে খাইয়ার এই খানিক দিয়া যে এনার্জি হইব এই এনার্জি দিয়ে আমি আল্লাহর গুলামি মাথান বুঝরানি এখানে খাইতে হইলে আপনি পেটটা 3 ভাগ করতে হইব 1 ভাগ খাদ্য 1 ভাগ পানি 1 ভাগ খালি তো গিয়া রবি অমিপ্রাজল আর কিটা গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া লাগতো না কয়েকদিন বাদে উফরে দি মারে দেখই দিতেইতে কেউ হৌর বাড়ি পর্যন্ত খবর লই যায় অতই না কেন আল্লাহর দোয়াই দিয়া কইয়া আমরা খানির সুন্নতি তরিকা খানি শুরু করি দেখবানে আপনার খানির জীবনটা যদি সুন্দর হয়ে যায় আল্লাহ আপনার বাহ্যিক দুনিয়াবির জিন্দেগির শারীরিক যে অবস্থাটা একটাতে আল্লাহ বড় শান্তির জীবন দান করবো সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি কাপড় কিনতে সময় ফলো করার দরকার আমি কিলা কাপড় কিনতাম আমার কাপড়টা খার স্টাইল হইব আমি দেখলাম নরেন্দ্র মোদীর কাপড় কিনতা আর দেখি আরম্ভ করে নিলাম টান ডিজাইন আমি দেখলাম জো বাইডেনের কাপড় বিন্দা আমি তারটা শুরু করে দিলাম আমি দেখলাম ইন্ডিয়ার নায়ক নায়িকার কাপড় হকটা শুরু করে দিলাম আমার মাথায় তো বেজার হইবা বহুত মুসলমানের ফ্যান্টে আজকে বাজার তলে ফ্যান্ট লইয়া আনে 2500-5000 টাকা দিয়া ফ্যান্টের অবাধি দরজা জানালা আর 14টা মাতই না কেন বাসা যদি জিকা বলে টাকা দিয়ে আনছো না মাগনা আনছো বলে না টাকা দিয়ে আনছো বলে তেই করে 60টা ভাড়া কিবি আটুর তলে দি করে দি আগে দি ফারা কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আটু তনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখা গুরিয়া রাখা হইল ফরজ আর এই ফরজটা যদি কোনো মুসলমানের বাচ্চা তরক করে কবিরা গুনাহ আর কবিরা ক্ষমা হয় না যত সময় খালিস তওবা না হইছে আমার কথা মনে হয় বুঝইন না আপনারা মাত বুঝইনি কবিরা গুনাহ তনে মাপ পাইতে হইলে কিতা করা লাগে খালি তওবা কইল হইতো না খালিস তওবা তাওবাতুন নাসুহা মাত বুঝইনি এমন তওবা জই যায় কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমানের বাচ্চাই ছেলে হলে ফ্যান বিন্দিত ঘন্টার উপরে মেয়েরা ফ্যান বিন্দিত মাটির লগে লাগাইয়া আজকে উল্টাটায় ভাইলিছে ফুয়াইনতে ফ্যান বিন্দে জুতার মাঝে দিয়ে আরো দেড়া তারাইয়া আর ফুড়িনতে ফ্যান বিন্দে ঘন্টার উপরে আরো 100 আঙ্গুল বার করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হক এটা নবীর অনুসরণ না শয়তানের অনুসরণ আল্লাহ কিতা কইছেন শয়তানের অনুসরণ করতাম নি আল্লাহ তো কইলা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শয়তানের অনুসরণ করিও না কেনে ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ কেনে কইলা শয়তানের অনুসরণ করিও না বলে বড় একটা কারণ হইল আপনারা আজান মনে হয় 4:30 আমার মাথালাইন কিছু বুঝরানি সাউ তো আমার মনের একটা তৃপ্তি লিয়াই আমি কম ঘুমাইয়া খালি মাহফিলটা ধরার লাগি জানে মরি আইছি ফজরের বাদে আইয়া উঠিছি আর একেবারে কম ঘুমাইয়া আমি উঠি আইছি মাথালাইন যদি বুঝো নিতে চিল্লানি খান স্বার্থ সময় তো হাজিরিন নবীর উম্মত হইয়া আজকে আমি শয়তানের অনুসরণ করলাম না নবীর অনুসরণ করব যদি নবীর অনুসরণ করিয়া থাকি তাইলে আমার দুনিয়ার জীবনেও হাসানা ওফিল আখিরাতি হাসানা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরাতি হাসানা আমি দুনিয়ায় তো বালা পাইমু হাসরের ময়দানেও বালা পাইমু জুরে কই সুবহানাল্লাহ আর যদি আমি শয়তানের অনুসরণ করি তাইলে আল্লাহ কইরা আমার ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল তোমরার প্রকাশ্য শত্রু শয়তানি গো আমরা বন্ধু না শত্রু কিন্তু খান্দা বিলে আইয়া বড় বন্ধু হইয়া মাতই না
শয়তান খান্দা কইয়া কি তো ইয়া বন্ধু ইয়া আপনি বছরে তো উঠি যাইতা এই সময় ইয়া বাবা টিপাই বার কইব মামু জীবনে বহুত নমাজ চাইবা হইলে ইলা মজার ঘুম পাইতে মাতইলালে বাঁচাও এই সময় যদি আপনারে ক্যাচ করলি তো পারে মনে করেন জানো হে সাকসেস ঠিক না ঠিক না এটা এই সময় আল্লাহর মায়ার বান্দা বান্দি সকল জানা মারিয়া উঠেন বুঝিল চিরে হগু আইছে ঠিক না ঠিক না আপনি আপনার হুয়ার বিয়াত কাড়া হইছেন অন দেখা যায় শয়তানে ভিতরে ভিতরে আনিয়া খালি ডালিয়া দেন ওর জীবনে বহুত পয়সা এমনি এমনি গেছে বিয়া করাইলা যদি তার জুইতে যাইতে কেন করাও না বললে বাজারের চৌমো নাচনে গেটিং লাইটিং করিয়া বাড়ি পর্যন্ত টানিয়া আনো আর গায়ে হলুদের অনুষ্ঠানে 2-3 দিন আগতনে লাগাও তো কি অন্তত মানুষে বুঝিয়া কইবা যে অমুকর হুয়ার বিয়া ঠিক আছে মাত বুঝরানি মামুয়ে কিতা ভিতরে হারাইয়া দে আর এখানে উনিয়া বহুত মুসলমানের বাচ্চাই নইবা যে আগ্রহী হইনি না হইনা মাতকা ওইরা না ওইরা না ওইজেন ওইরা জানিয়া রাখেন জানো ইত্যা শয়তানরে অনুসরণ কররা আর শয়তান আমরার প্রকাশ্য শত্রু ইজ্ঞা আমরার বাবা আদম আলাইহিস সালাম রে আমরার মা হাওয়ারেও জান্নাতনে বার করছে আর হৌ সময় প্রতিজ্ঞা করিয়া আইছে বলে আল্লাহ যদি এরার কারণে বার হয়ে গেছি তাইলে জানিয়া রাখিও এরার কারণেও আজকে আমি এতটা নাফরমান বনি গেছি আমি যদি এতটা নিকৃষ্ট হয়ে গেছি তাইলে এরারে দুজখ লইয়া আমিও দুজখ এরারে লইয়া আইতাম নাউজুবিল্লাহ হৌদিন তনে যে প্রতিজ্ঞা করিয়া আইছিল এটা হৌদিন তনে তার চেষ্টা আমরার পিছনে আছে নি না নাই দয়া করি মাতকা আছে নি আল্লাহ জানাইয়া ইল্লাইগু তোমরা জানাও না শত্রু আল্লাহর দুআই দিয়া কইয়া মুসলমানের ভিতরে জীবন চালাইতে হইলে উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আমাইতে খানিতনে শুরু করিয়া গুমালিতনে শুরু করিয়া বিয়া শাদিতনে শুরু করিয়া লেবাস পোশাক তনে শুরু করিয়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে রাখতে হইব আমি আল্লাহর গোলাম নবীর উম্মত ঠিক না ঠিক না ও সারাটা মিলাইয়া যদি আল্লাহর গোলামের জিন্দেগি করিয়া যাইতে পারেন একটা হইব উদখুলু ফিস সিলমি কাফা আর এটা যদি সফল হয়ে যায় জানিয়া রাখেন জানো আল্লাহর বান্দারে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার নিশ্চিত ইয়া আল্লাহর বান্দার দুনিয়ার বালাই পরকালীন বালাই আখির তারে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইল সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন।